উফ, কি মশা! বাপরে বাপ! ঠিক তখনই বাঁশবাগানের পথ পেরিয়ে গ্রামে প্রবেশ করে সেই ডাইনি। কদিন থেকে রোজ রোজ হাঁস মুরগি খেয়ে খেয়ে মুখে কেমন চড়া পড়ে গেছে। আজ বরং দুটো ছাগল তুলে নিয়ে যাব। এই বলে ডাইনি একজনদের বাড়ি ঢুকে দুটো ছাগল তুলে নেয়, আর ছাগলগুলো খুব জোরে জোরে ডাকতে থাকে। ছাগল ডাকছে না? হ্যাঁ, আওয়াজটা তো শঙ্করদের বাড়ির দিক থেকেই আসছে। যাই, তাড়াতাড়ি যাই। পাহারাদার হারু কিছুটা এগোতেই দেখে এক ভয়ঙ্কর ডাইনি দুটো ছাগলকে ধরে বাঁশবাগানের দিকে যাচ্ছে। এক ডাইনি, তার মানে আমাদের গ্রামের ওপর ডাইনির নজর পড়েছে। কাল সকালে ব্যাপারটা সবাইকে জানাতে হবে। ডাইনি জঙ্গলের পথ ধরে পৌঁছায় তার কুটিরের সামনে। তারপর সে জাদু করে একটি ছাগলকে সেই বড় আলুর মধ্যে ভরে দেয়। তারপর যথারীতি আরেকটি ছাগল নিয়ে এর পরের দিন সকালে কিছু গ্রামবাসী বটতলায় এক সাধু বাবার কাছে যায়। সেই সাধু বাবা সবকিছু শুনে বলেন, চিন্তা করিস না, ওই ডাইনিকে জব্দ করার উপায় আমার জানা আছে। তখনই সাধু বাবা মুখে বিড়বিড় করে মন্ত্র পড়ে। তারপর একটি পাত্রে বেশ কিছু শুকনো লঙ্কা প্রকট করে। তারপর বলেন, তোরা সব চল আমার সাথে। এরপর সাধু বাবা শুকনো লঙ্কার পাত্রটি নিয়ে বাঁশবাগানের পথ ধরে গিয়ে পৌঁছায় সেই ডাইনির বাড়ির উঠানে। সেখানে সেই দৈত্যাকার লঙ্কা দেখে, রিনা, দেখো গো কি বড় আলু! আলু যে এত বড় হতে পারে তা আমি আগে কখনো জানতাম না। হ্যাঁ গো, আমিও তো তাই দেখছি।